এখন সেনাবাহিনী এবং বিমান বাহিনী এ দুই বাহিনীর যে কোনো একটিকে যদি মিয়ানমার থেকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যেত, তাহলে বাংলাদেশের দুইটি বাহিনী শক্তিশালী হতো আর মিয়ানমারের থাকতো একটি বাহিনী শক্তিশালী, যার ফলে মিয়ানমার কিন্তু বাংলাদেশকে সবসময় ভয় পেত এবং তাদের সামনে লাগার সাহস করতো না। এক প্রকার মিয়ানমারকে দৌড়ের উপর রাখতে পারতাম, কিন্তু বর্তমানে ব্যাপারটা হলো উল্টো আমরাই মিয়ানমারের দৌড়ের উপর রয়েছি। এখন আমাদের মাথায় একটি প্রশ্নই আসে, তা হলো এ থেকে কি উত্তরণের কোনো উপায় নেই? আমরা কি মিয়ানমারকে দৌড়ের উপর তাহলে কখনোই রাখতে পারবো না? এই প্রশ্নের জবাব একটাই, হয়তো আমাদের সেনাবাহিনী অথবা বিমান বাহিনী যে কোনো একটি বাহিনীকে মিয়ানমার থেকে শক্তিশালী করে তুলতে হবে, এবং তার জন্য যা যা করা দরকার, বিশেষ করে সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়েও যে তেমন একটা কাজ হবে তা কিন্তু না। আমাদের দেশে প্যারামিলিটারির সংখ্যা 68 লক্ষ, যা বিশ্বের অন্য কোনো দেশে নেই। আমাদের দেশের এই প্যারামিলিটারিও তারাও কিন্তু কিছু না কিছু সমরাস্ত্র চালাতে জানে। যুদ্ধকালীন সময়ে তাদেরকে কম সময়ে ট্রেনিং দিলে তারাও কিন্তু সৈনিকের ভূমিকা অনেকটা পালন করতে পারবে। এই হিসাবে 10 জন প্যারামিলিটারি জায়গায় একজন সৈনিককে যদি আপনি তুলনা করেন, তাহলে বাংলাদেশের প্রায় 6.5 লক্ষর বেশি সৈনিক রয়েছে। এগুলো শুধু বাংলাদেশের প্যারামিলিটারি হিসেবে, আসল সৈনিকের হিসাব তো বাদই দিলাম। তাই বরঞ্চ সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর বিপরীতে বাংলাদেশে প্রচুর পরিমাণ সেনাবাহিনীর সমরাস্ত্র কিনতে হবে। যেহেতু আমরা তৈরি করতে পারি না, তাই কিনতে হবে। তবে তার চেয়ে সহজ হবে কম সংখ্যক সমরাস্ত্র কিনে মিয়ানমার থেকে এগিয়ে থাকা, আর তা হলো বিমান বাহিনীকে শক্তিশালী করা। এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য উন্নত প্রযুক্তির, উন্নত মানের কতগুলো যুদ্ধ বিমানই যথেষ্ট, এবং তার পাশাপাশি কতগুলো উন্নত মানের ড্রোন। হঠাৎ করেই একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীতে। বলতে পারেন যে এক লাফে কয়েক ধাপে এগিয়ে যাচ্ছে। আর এর বেশ কয়েকটি কারণ রয়েছে। এতদিন আমরা সামরিক বাহিনীকে দেখতে দেখতে অভ্যস্ত, তাই হয়তো এ কথাগুলো বিশ্বাস হবে না, তবে এটাই বাস্তব। রাফাল যুদ্ধবিমান এটা কিন্তু বাংলাদেশের জন্য একটি স্বপ্ন। বলতে পারেন যে রাফাল যুদ্ধবিমান যদি বাংলাদেশ কোনো মতে ক্রয় করতে পারে, তাহলে মিয়ানমারের উপরে চলে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কেননা রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই দেশের সাথেই বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন হলো, এই দুই দেশ বাদে আর কোন কোন দেশ থেকে আধুনিক মানের সমরাস্ত্র ক্রয় করা যায়? কারণ বাংলাদেশকে এরই মধ্যে বিকল্প পথ তৈরি করতে হবে, তা না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি শুরু হবে। বাংলাদেশ সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয় করে চীন থেকে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ চীন থেকেও সমরাস্ত্র ক্রয় করতে পারবে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা এখানেও রয়েছে। চীন থেকে যখন বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করে, তখন ভারত কিন্তু নিষেধাজ্ঞা দেয়, এবং ভারত তখন বলে বাংলাদেশ যদি চীন থেকে সমরাস্ত্র ক্রয় করে, বাংলাদেশ নাকি ভারত থেকে দূরে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকছে। তো এ সময় ভারতের সাথে একটি দূরত্ব তৈরি হয়, এবং বাংলাদেশ ভারতকে ছেড়ে কিন্তু চলতে পারবে না। এজন্য বাংলাদেশ চীন থেকেও সমরাস্ত্র বর্তমানে ক্রয় করতে পারছে না, কারণ চীন এবং ভারতের মধ্যে একটা শত্রুতা রয়েছে। চীন এবং বাংলাদেশের মধ্যে যখন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, বা বাংলাদেশ যখন চীনের সাথে প্রতিরক্ষা চুক্তিতে অগ্রসর হয়, তখন কিন্তু ভারত ভেটো জানায়, এবং তাৎক্ষণিক কিন্তু ভারত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে। যার কারণে বাংলাদেশ ভারতের এই অ্যাকশনকে উপেক্ষা করে, ভারতের সে আপত্তিকে উপেক্ষা করে চীন থেকেও সমরাস্ত্র ক্রয় করতে পারে না। ভারত থেকেও বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করতে পারবে, কিন্তু ভারত থেকে সমরাস্ত্র ক্রয় করলে সেই সমরাস্ত্র দিয়ে বাংলাদেশ কোনো কাজে লাগাতে পারবে না, কারণ ভারত সেই সমরাস্ত্র সম্পর্কে সব জানবে। যার কারণে সেই সমরাস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার করবে, এ কারণে বাংলাদেশ ভারতের সমরাস্ত্র ক্রয় করে না। তাহলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, এই 4টি দেশের কোনো দেশ থেকে বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করতে পারবে না। এখন বাকি থাকে কোন কোন দেশ? বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করতে পারবে, এক্ষেত্রে কোনো দেশই আপত্তি জানাবে না। তারপরে রয়েছে ইতালি, স্পেন, এ সকল দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করতে পারবে। কিন্তু এ সকল দেশের সমরাস্ত্রের তুলনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তাদের সমরাস্ত্র কোয়ালিটি একটু হলেও ভালো, এবং চীনের সমরাস্ত্র মূল্য সাশ্রয়ী, কিন্তু বাংলাদেশ সে পথে অগ্রসর হতে পারছে না। বিকল্প একটা রাস্তা বাংলাদেশকে তৈরি করতে হবে, এবং তা অনেকটা তৈরি হয়ে গিয়েছে, কারণ সম্প্রতি বাংলাদেশ ইতালির সঙ্গে সমরাস্ত্র চুক্তি করেছে। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।